লাস্ট ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে আমি নাকি সমস্যা তৈরি করছি, আইএসএলে কোনো সমস্যা নেই। প্রথমে তো আমার শুনে অবাক লাগলো, তারপরে বেশ ভালোই লাগলো যে আমি যদি এতটাই ভিআইপি বা এমনি কেউ কেটা হই যে আমি সমস্যা তৈরি করতে পারি আইএসএল হওয়ার ক্ষেত্রে, তাহলে তো সেটা বিশাল ব্যাপার। যাকে এইসব নির্বোধদের কথা নিয়ে আলোচনা করে লাভ নেই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি আইএসএল হওয়ার ক্ষেত্রে এখনও একটা ছোট্ট ক্ষেত্র বলতে পারেন। এত কিছু বড় বিষয় তো সলভ করা হয়েছে, কিন্তু একটা ছোট্ট বিষয় এখন একটা জটিলতা রয়েছে, সেটা টিভি সম্প্রচার নিয়েই। এবং আপনাদের বারবার প্রশ্ন ছিল কিভাবে কত টাকা দিয়ে দেখব, টিভিতে কি আদৌ দেখা যাবে। তো আশা করি সেই সব প্রশ্নের উত্তর আপনাদেরকে এই ভিডিওতে দিতে পারবো। প্রথমে একটা খবর দিয়ে নিই। এই খবরটা কিন্তু মোহনবাগান রিলেটেড নয়, বা ডাইরেক্টলি রিলেটেড নয়, ইনডাইরেক্টলি মোহনবাগান রিলেটেড, তাই দিচ্ছি। সেটা হচ্ছে যে নুনো রেস যে মোহনবাগানে জয়েন করেছিল, আপনারা জানেন সেইভাবে খেলতে পারেনি। সুপার কাপের কিছু ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সেইভাবে দাগ তিনি কাটতে পারেননি। পরে মোহনবাগান তাকে রিলিজ করে দেয়। সেই নুনো রেস জয়েন করেছে মুম্বাই সিটি এফসিতে। অবশ্য জানি না মুম্বাইয়ের নাম মুম্বাই সিটি এফসি থাকবে কিনা, না শুধু মুম্বাই এফসি হয়ে যাবে, সেটা তো পরের বিষয়। তবে মুম্বাইতে জয়েন করেছে নুনো রেস। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো, টিভিতে সম্প্রচারের ক্ষেত্রে একটা প্রবলেম দেখা যাচ্ছে। আপনারা যেটা জানতেন বা অনেকে জানতেন না, সেটা হচ্ছে সোনি টিভিও কিন্তু ফ্যান কোডের সাথে ছিল। ফলে আমি এবং অনেকেই ধরে নিয়েছিলেন যে সোনিতেই দেখানো হবে, কিন্তু এখানে একটা ছোট প্রবলেম আসছে। প্রবলেম এটাই আসছে যে সোনি টিভি এই সম্প্রচার করার জন্য কোনো টাকা ফ্যান কোডকে দেবে না। তাতেও অসুবিধে নেই। অসুবিধের জায়গাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টিভিতে যদি সম্প্রচার হয় আর ম্যাক্সিমাম লোক যদি টিভিতেই দেখে, তাহলে ফ্যান কোড যে প্রায় 9 কোটি টাকা দিয়ে এই টেন্ডারটা কিনলো, সেই টাকাটা তারা তুলবে কি করে? যদি সোনি তাদেরকে কিছু টাকা দিত, তাহলে তারা বুঝতো যে ঠিক আছে, বাকিটা যে সমস্ত লোক মোবাইলে ফ্যান কোডে খেলাটা দেখবে, সেখান থেকে তাদের কিছু টাকা উঠে যাবে আর কিছু টাকা সোনি থেকে তারা পেয়ে যাবে। কিন্তু সেটা যেহেতু হচ্ছে না, এবং আমরা সকলেই জানি ম্যাক্সিমাম লোকই বড় স্ক্রিনে টিভিতে খেলা দেখতে প্রেফার করে। যারা রাস্তায় রয়েছে, ব্যস্ততার মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে মোবাইলটা ঠিক আছে। ফলে এটাই হতে পারে যে ফ্যান কোড টাকা দিয়ে সত্ত্ব কিনলো, তারা তাদের মোবাইল অ্যাপে দেখালো, কিন্তু ম্যাক্সিমাম লোক সোনিতে খেলা দেখলো। ফলে তাদেরও কোনো লাভ সেইভাবে হলো না। আর সোনি যেহেতু এটার জন্য কোনো টাকা দেয়নি, সোনি যতটুকু পয়সা পেলো অ্যাডভার্টাইজমেন্ট থেকে, সেটুকু তাদের লাভ হলো। সেক্ষেত্রে ফ্যান কোডের কিন্তু লোকসান হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই এক্ষুনি জোর দিয়ে বলা যাচ্ছে না যে সোনি টিভিতে বা টিভির কোনো চ্যানেলে আপনারা আইএসএল দেখতে পাবেন। দেখার সম্ভাবনা রয়েছে, কারণ এরকম একটা কথাবার্তা চলছে যে সেরকম যদি না, সোনি যদি না দেখায়, সেক্ষেত্রে হয়তো দূরদর্শনেও দেখানো হতে পারে। দূরদর্শনে দেখানো হলে তো আরও মুশকিল, কারণ দূরদর্শন সকলের কাছেই অ্যাভেলেবেল এবং সকলেই চাইবে তখন তাহলে দূরদর্শনেই দেখি। তবে দূরদর্শনে দেখানোর থেকে সোনি দেখালেই আমার মনে হয় ফ্যান কোডের ক্ষেত্রে কিছুটা পজিটিভ হতে পারে। তো দেখা যাক কি হয়। যেটা মানে ভালো হলে আপনারা সোনিতে দেখতে পাবেন, ফ্যান কোডেও দেখতে পাবেন, আর যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ফ্যান কোডেই দেখতে হবে। এবার আসল বিষয়টায় আসি, কত টাকা খরচ হবে। কারণ আপনারা জানেন ফ্যান কোডে যখনই খেলা দেখানো হয় তখন কিন্তু টাকা দিয়েই আমাদেরকে খেলাটা দেখতে হয়। তো আশিস নেগির পোস্ট থেকে যেটা জানা যাচ্ছে যে এবারের পুরো খেলা দেখার জন্য, বা বলতে পারেন আইএসএল এর সবকটা ম্যাচ দেখার জন্য আপনাকে দিতে হবে 299 টাকা। তবে চাপ নেওয়ার কিছু নেই, কারণ যদি আপনি ইন্ডিভিজুয়াল ম্যাচ দেখতে চান, মোহনবাগানের খেলা দেখতে চান শুধু, তাহলে সেই ম্যাচগুলোর জন্য পার ম্যাচ আপনাকে 9 টাকা করে মাত্র দিতে হবে। মানে মোহনবাগানের 13টা ম্যাচ দেখার জন্য আপনাকে 9-13-117 টাকা দিতে হবে। তবে এখানে একটা টুইস্ট কিন্তু থাকতে পারে। আমার অভিজ্ঞতা যেটা বলছে, ডার্বি ম্যাচটার ক্ষেত্রে কিন্তু প্রাইস বেশি হতে পারে। সেটা আগে একটা ক্ষেত্রে আমি দেখেছিলাম, যদিও সেটা ফ্যান কোডে নয়, অন্য একটি অ্যাপে। সেক্ষেত্রে দেখেছিলাম সম্ভবত কলকাতা লিগের ক্ষেত্রে ডার্বি ম্যাচটার জন্য প্রাইসটা বাড়িয়ে দেওয়া হয়েছিল। তো মোটামুটি একটা 150 টাকার কাছাকাছি আশেপাশে একটা খরচের জন্য প্রস্তুত থাকুন এবছর আইএসএল দেখার জন্য। আর যদি আপনি সব ম্যাচ দেখতে চান, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সবার ম্যাচ দেখতে চান, যেটা জেনারেলি আমরা দেখে থাকি, তাহলে সেক্ষেত্রে আবার 300 টাকার একটা গল্প রয়েছে, বা 299। আর টিভিতে দেখা গেলে সেক্ষেত্রে আমার মনে হয় এটা অনেকটাই সস্তা হবে, অনেক কমেই আপনারা পুরো টুর্নামেন্টও দেখতে পাবেন। সেক্ষেত্রে মাসে 30 টাকার কাছাকাছি দিয়ে 3 মাসে 3-30-90 টাকা করে দিয়ে আপনি হয়তো পুরো টুর্নামেন্টটা দেখতে পাবেন। এবার একটা ছোট্ট মোহনবাগানের আপডেট আছে। আপডেটটা আমি আগেই জানতাম, আগের দিনের ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের যে সালাউদ্দিন আদনান ছিল,
মানে মোহনবাগানের হয়ে খেলছিল যে জুনিয়র ছেলেটি, খুব ভালো খেলেছিল এবং মোহনবাগানের মেন টিমে চান্স পাওয়ার মতো পারফরমেন্স করেছিল, কিন্তু একটা চোটের জন্য সে ছিটকে যায় এবং তার চোটটা বেশ গুরুতর ছিল, মানে পুরো সিজনের বাইরেই সে চলে যায় বলা চলে। তো সেই সালাউদ্দিন আদনান কিন্তু কেরালা ব্লাস্টার জয়েন করছে, মোহনবাগান ছেড়ে দিয়েছে। তো এই ছিল মোটামুটি খবর এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।